শহর থেকে একটু দূরে নদীর ধারে ঘেরা এক ছোট জনপদ শালমাটি। সেখানে ছিল বাঁশবন, মাছরাঙা আর কাশফুলে আলতো দোল। এখানেই থাকত অরুতি সেন, একজন সরকারি হাসপাতালের ডাক্তার। বয়স ২৮। চেহারায় স্নিগ্ধতা, চোখে গভীরতা আর মুখে নরম হাসি, যা রোগীর ব্যথা কেটে দিতে সক্ষম। কিন্তু অরুতির নিজের জীবনে ছিল এক গভীর অন্ধকার। ২ বছর আগে তার স্বামী রাহুল এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন থেকেই অরুতি একা। একা ঘর, একা জীবন। চোখে জল শুকিয়ে গেছে, কিন্তু মনের ব্যথা শুকায়নি। গ্রামে সবাই তাকে সম্মান করে, কেউ তার একাকিত্বের কথা আর বেশি তুলে আনে না। সেই দিন সন্ধ্যাটা অন্য রকম ছিল। হঠাৎ হাসপাতালের সামনে হইচই, লোকজন দৌড়ে আসছে, চিৎকার করছে, দিদি দিদি, ছেলেটাকে বাঁচান, দুর্ঘটনা। অরতি দ্রুত বের হল। একটি ১৬ বছরের কিশোর, নাম আর্জন, স্কুলে পড়ে, রক্তে ভেজা জামা, কপালে ক্ষত, নিশ্চল পড়ে আছে। অরতি চমকে গেল। ছেলের চোখ বন্ধ, শ্বাস খুব ধীর। স্ট্রেচার, চিৎকার করল অরতি। হাসপাতালের সব নার্স, কম্পাউন্ডার ছুটে এলো। অরতি নিজ হাতে স্যালাইন, অক্সিজেন, সেলাই। তার হাত কাঁপছিল, কিন্তু মন যেন বরফ। আর্জনের রক্তের গ্রুপ ছিল এবি নেগেটিভ, যা খুবই বিরল। রক্ত ব্যাংকে নেই, হাসপাতালের স্টকে নেই, কেউ মেলে না। সময় কম, যদি ৩০ মিনিটের মধ্যে রক্ত না দেওয়া যায়, ছেলেটা মারা যাবে। আর্জনের মা ছিল না। বাবা রিকশা চালায়, চোখ মুছতে মুছতে বলল, দিদি, আমার ছেলেটাকে বাঁচান, আমি কিছুই দিতে পারবো না, কিন্তু আপনি, ওকেই আমার পৃথিবী, ওকে বাঁচান। আর্জনের বয়স কম হলেও তার মুখে ছিল অদ্ভুত শান্তি, যেন জীবনের সঙ্গে যুদ্ধ করেও হাল ছেড়ে দিতে রাজি নয়। অরতির বুক ভারী হয়ে উঠল। সে নিজের রক্ত পরীক্ষা করাল। ম্যাজিক! অরতির রক্তের গ্রুপও একই, এবি নেগেটিভ। সবাই বলল, ম্যাডাম, আপনি নিজে রক্ত দেবেন? ঝুঁকি আছে, আপনার শরীর দুর্বল। অরতি ১ সেকেন্ডও চিন্তা করল না। আমি ডাক্তার না হলে মা হতাম, আজ আমি মাই হব। রক্ত দেওয়া হল। ধীরে ধীরে আর্জনের শ্বাস স্থির হতে লাগল। মৃত্যুর হাত থেকে সে ফিরে এলো। রাত অনেক হয়েছিল। হাসপাতালের কেবিনে অরতি একা বসে আর্জনের দিকে তাকিয়েছিল। ছেলেটার মুখে নরম হাসি ছিল, যেন সে অরতির মুখ চিনে ফেলেছে। আস্তে করে ডাক দিল, আপনি আমাকে বাঁচালেন? অরতি মৃদু হাসল, বাঁচানো আমার কাজ, তুমি ঠিক আছো তো? আর্জুন গলা ভেঙে বলল, আপনি আমার কাছে যেন মার মতো। এই মা শব্দটি অরতির বুকের কোথাও পুরনো জখমকে ছুঁয়ে গেল। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে চুপ করে থাকল। কিন্তু ভাগ্যের খেলা তখনও বাকি ছিল। পরের দিন গ্রামের পঞ্চায়েত ও লোকজন হাসপাতালে ভিড় করল। তারা বলল, ম্যাডাম, আপনার রক্তে ওর প্রাণ রক্ষা পেয়েছে। আপনি ওর জীবনের রক্ষক। যাকে প্রাণ দান করা হয়, তাকে জীবন সঙ্গী করা হয়। এটাই আমাদের গ্রামের ধর্ম, রীতি, আইন। অরতি বিস্মিত। এই বাজে কথা কে বলল? আমি ডাক্তার, আমার কাজ সবাইকে বাঁচানো। কিন্তু গ্রামের বয়স্ক পুরোহিত এগিয়ে এলেন। মা, ছেলেটা তোমাকে জীবনের দান পেয়েছে। এমন বন্ধন মা ছেলের নয়, এ জীবন সঙ্গীর বন্ধন। অরতি রেগে উঠল। ওর বয়স মাত্র ১৬, আমি ২৮। পুরোহিত শান্ত স্বরে বললেন, জীবন বয়স দেখে আসে না, আর যার প্রাণ তুমি বাঁচিয়েছ, তার আয়ু এখন তোমার হাতে বাঁধা। যদি তুমি তাকে ত্যাগ করো, তার প্রাণ আবার বিপদে পড়বে। ছোট গ্রাম, লোকজনের কুসংস্কার, আইন মানার কোনো অভ্যেস নেই। গ্রামের সব পুরুষ মহিলার চোখে চাপ। অরতির একার শক্তি কমে এলো। আর্জন চুপচাপ বসেছিল। তার ঠোঁটে এক লাইন, একদম ধীরে, নরম স্বরে, আমি কিছু বলছি না, কিন্তু আমি আপনাকে হারাতে চাই না। অরতির বুক ধক করে উঠল। হাসপাতালের বাইরে তখন সন্ধ্যার আলো। আকাশে বৃষ্টি নামার মতো ঘন মেঘ। পাখিরা বাসায় ফিরছে, কিন্তু অর্তির মন ফিরতে পারছে না কোথাও। সে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েছিল। হাওয়ার শব্দে কাশফুল দুলছে, ঠিক যেমন তার ভাবনাগুলো দুলছে একদিকে আর একদিকে। কি করবে সে? বয়সের তফাত, সমাজ, নীতি, নিজের পেশা, সব যেন আঙুল তুলছে তার দিকে।
ঠিক তখনই পাশে এসে দাঁড়ল নার্স মালতী, বয়স ৫০-এর ঘরে। তিনি অর্তির সবচেয়ে কাছের মানুষ। মালতী ধীরে বলল, মা, তুমি যা করেছ তা চিকিৎসকের দায়িত্ব, কিন্তু গ্রামের লোকেরা এটা বুঝবে না। ওদের কাছে ব্যাপারটা ভক্তি কিংবা বন্ধনের মতো। অর্তি চোখ নামিয়ে বলল, তুমি বলো মালতী, এটা কি ঠিক? আমি ২৮ আর সে ১৬, এটা কি কোনোভাবে সম্ভব? মালতী মৃদু হেসে বলল, জীবনে ঠিক ভুল সবসময় বইয়ের মতো হয় না। মানুষের প্রাণ রক্ষা করেছ, এটা কে ভুল বলতে পারে? কিন্তু তুমি হ্যাঁ বললেও মানুষ বলবে, তুমি না বললেও মানুষ বলবে। শেষ সিদ্ধান্ত তোমার হৃদয়ের। অর্তির চোখ ভিজে উঠল। রাতে আরতি বাড়ি ফিরল। পুরো বাড়িটা নিস্তব্ধ। খালি ঘর, খালি জানালা, খালি দরজায় তার ছায়া। টেবিলে পড়ে আছে স্বামী রাহুলের ছবি, মুখে স্নিগ্ধ হাসি। অর্তি ছবিটা তুলে বুকের কাছে ধরে বলল, রাহুল, যদি তুমি থাকতে, আমাকে বলতে কি ঠিক কি ভুল। আমি এত একা হয়ে গেলাম কেন? চোখ থেকে কয়েক ফোঁটা জল ছবির কাছে পড়ে গেল। বাইরে বৃষ্টি শুরু হল, মৃদু কিন্তু গভীর। অন্যদিকে হাসপাতালের বেডে শুয়ে আটজন জানালার বাইরে তাকিয়েছিল। তার চোখে এক অদ্ভুত শান্তি, যেন মৃত্যুর দরজা ছুঁয়ে ফেরত আসা মানুষদের চোখে যেমন থাকে। তার বাবা হরিলাল মাটিতে বসে আছে। শরীরের হাড়গুলো ক্লান্তি আর দারিদ্র্যের গল্প বলে। হরিলাল ধীরে বলল, বাবা, তুই ভয় পাস না, তুই বাঁচলি, এটুকুই অনেক। আরজন চোখ মুছল। বাবা, আমি বাঁচলাম তার জন্য, ডাক্তার মেমদির জন্য। হরিলাল মাথা নোয়াল। ও তোমার অর্ধেক জীবন দিয়ে দিল জানিস, তার রক্ত তোর শরীরে। ওই রক্তকে অসম্মান করলে আমরা মানুষ থাকব না। আরজনের চোখ ধীরে ধীরে ভিজে গেল। তার ঠোঁটে একই শব্দ, আমি ওকে হারাতে চাই না। পরের দিন পঞ্চায়েত সভা বসল। বড় বটগাছের নিচে। পুরো গ্রাম জড়ো। অর্তি উপস্থিত, আরজনও। হরিলাল চুপ, মাথা নিচু করে। পঞ্চায়েত প্রধান বললেন, অর্তি, তুমি ছেলেটাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছ। এখন সে জীবনের কাছে তোমার ঋণী। ঋণ শুধু বিয়ে দ্বারা মুক্ত করা যায়, এটাই আমাদের প্রথা। অর্তি দৃঢ় কণ্ঠে বলল, প্রথা মানেই আইন নয়। আমার শিক্ষা আছে, বিবেক আছে। আমি ডাক্তার, দেবী নয়। রক্ত দিলে সম্পর্ক হয় না। জনতা গুঞ্জন করতে শুরু করল। ডাক্তার মেমদির অহংকার। শহরের শিক্ষা মাথায় উঠেছে, ঈশ্বরের নিয়ম জানে না। হাওয়াটা যেন হঠাৎ ভারী। আরজন উঠে দাঁড়াল। চোখে ভয় নেই, বরং আশ্চর্য গভীরতা। সবাই শুনুন, আমি ডাক্তার ম্যাডামের ওপর কোনো দাবি করছি না। তিনি আমাকে বাঁচিয়েছেন, এটা সত্য। কিন্তু তার জীবন তার, আমার জীবন আমার। আমি ওকে কখনো অসুবিধায় ফেলতে চাই না। জনতা থমকে গেল। ছেলেটা এত শান্ত, এত পরিণত, ১৬ বছর বয়স মানাই যায় না। অর্তির বুকটা কেমন হালকা ব্যথা হয়ে উঠল। পঞ্চায়েত প্রধান বললেন, কিন্তু জীবন সম্পর্ক দিয়ে বাধা থাকে। ওরা একে অপরের জীবন এখন। মালতী এগিয়ে এলো। যদি সমাজ এত রক্ষণশীল হয়, তাহলে সম্পর্ক মা পুত্র হিসাবেও তো হতে পারে। গ্রাম উত্তপ্ত হয়ে উঠল। কেউ বলল, মা পুত্র হলে বিধির নিয়ম ভঙ্গ। কেউ বলল, জীবন রক্ষার বন্ধন পবিত্র, কিন্তু কোন নামে? হাওয়ায় একটা অস্থিরতা। ঠিক তখন পুরোহিত ধীরে এসে বসল। তার কণ্ঠ নরম, গভীর। সমাজ বলুক, পৃথিবী বলুক, জীবনকে বাঁচানো সবচেয়ে বড় ধর্ম। বিয়ের সিদ্ধান্ত ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার ওপর, বাধ্যতায় নয়। ওরা চাইলে ৭ মাস পর, যখন ছেলেটা প্রাপ্তবয়স্ক হবে, তখন আবার সিদ্ধান্ত নিতে পারবে। সবাই স্তব্ধ। এই কথা নতুন, এই কথা যুক্তির। হরিলাল কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমার অনুরোধ, ওকে আপনার কাছে রাখুন। ওর চিকিৎসা, পড়াশোনা, শরীর আপনার তত্ত্বাবধানে থাকলে ও সত্যিই বাঁচবে। অর্তি আর কথা বলতে পারল না। তার গলার কাছে শব্দ আটকে গেল। ধীরে বলল, ঠিক আছে, ও আমার সাথে থাকবে। রোগীর মতো, ছাত্রের মতো, দায়িত্বের মতো। কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত সময় নেবে। পুরোহিত হাসলেন, সময়ই সেরা নিরাময়ক। গ্রামের মানুষ শান্ত হল। পঞ্চায়েত সভা শেষ। সেই রাত আরজনকে সঙ্গে নিয়ে অর্তি বাড়ি ফিরল। আরজন দরজায় দাঁড়িয়ে থমকে গেল। বাড়িটা শান্ত, কিন্তু মনে হল নতুন আলো ফুটেছে। অর্তি ধীরে বলল, এ বাড়ি এখন তোমারও। আরজন মাথা নিচু করে হাসল। ম্যাডাম, আমি আপনাকে বিরক্ত করব না। আমি শুধু পড়ব, ভালো হব। অর্তির চোখে জল আসতে চাইল। সে মুখ ঘুরিয়ে ফেলল। দুজনের মাঝে এক অস্পর্শিত, অপ্রকাশিত, নীরব বন্ধন তৈরি হল, যার নাম তখনও কেউ জানত না।